দেখো, এখন ক্লাস 12-এর সংস্কৃত বাসন্তীকে স্বপ্ন নাটকের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদেরকে বলতে চলেছি, তোমরা এবং লিখে নাও খাতায়। বাসন্তিক স্বপ্নম নাটকে প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। তোমরা লিখে নাও। বাসন্তিক স্বপ্নম নাটকে প্রথম 3টি শ্লোকের ভাবার্থ হলো: প্রথম শ্লোক, প্রিয়ে কনক লেখে হদ্য কুহুর্নেয়ং দবিয়সী চতুর্ভিদের শৈর্ভার বিন্নপহং দীনমানস। অর্থাৎ এর মানটা হচ্ছে, রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা কনক লেখার উদ্দেশ্যে বলেছেন যে তাদের বিবাহের 4 দিন বাকি, আর সেই কাঙ্ক্ষিত দিনটি হল অমাবস্যা। সেই আলোকোজ্জ্বল দিনটির পথ চেয়ে ব্যাকুল চিত্তে দিনাতিপাত করেছেন তিনি। দ্বিতীয় শ্লোকটার মানে হচ্ছে, দেখো, দ্বিতীয় শ্লোকটা হচ্ছে, বসামি মদনাক্রান্ত শশাঙ্কতস্তি নিঘৃণ যত হৌসৌ ক্ষীয়মানহপি সত্তরং ক্ষীয়তে নমে। অর্থাৎ মদনবাণে জর্জরিত রাজা ইন্দ্রবর্মা ধৈর্যহারা চাঁদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন, চাঁদও যেন অতি নিষ্ঠুর, সে ক্ষয় হয়েও যেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, তাই শুভ অমাবস্যার দিনটি আসতে অহেতুক বিলম্ব হচ্ছে। এবার দেখো, আমি তোমাকে তৃতীয় শ্লোকটা বলতে চলেছি। তৃতীয় শ্লোকটি হচ্ছে, অস্মদুদাহ তদিশ্বং সহস্মি পর্যুক সুখ সখী কিং করমি বরারোহে নারিকাহপি যুগায়তে। অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা তৃতীয় শ্লোকে তার প্রিয়তমার কাছে ব্যক্ত করেছেন যে তাদের পরম অপেক্ষাকৃত সেই বিবাহের শুভ দিনের জন্য তিনি উৎকণ্ঠিত। বাঁধনহারা ধৈর্য নিয়ে তিনি বাগদত্তার নিকট মনের ভাব ব্যক্ত করে বলেছেন যে তার কাছে ক্ষণকালও যেন এক যুগের ন্যায় প্রতিভাত হয়েছে। শ্লোকটির অন্তর্নিহিত অর্থ, 3টি শ্লোকের অন্তর্নিহিত অর্থটি হলো যে রাজা ইন্দ্রবর্মা আসন্ন বিবাহের জন্য অত্যন্ত আবেগাকুল ও উৎকণ্ঠিত। তার অসহিষ্ণু মনকে মদনের সদা সন্তপ্ত করায় তিনি অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছেন। প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত বস্তুকে না পাওয়ার জন্য রাজার মনের এরূপ অবস্থা হয়েছিল। ঠিক আছে ছোট্ট ছাত্র বন্ধুরা, দেখো, তোমরা এই পুরো এই 3টে শ্লোকের যে মানেগুলো, অর্থাৎ এই ভাবার্থগুলো সংক্ষিপ্ত আকারে দেয়া হলো, তোমরা এগুলো লিখে নাও এবং পরীক্ষার খাতায় যথেষ্ট ভালো করে লেখো। দেখতে পারবে তোমরা যথেষ্ট নাম্বার পাবে। এবং এই লেখাটা আমার একটা ছাত্রীর লেখা, তাই তার হাতে লেখা অনুযায়ী তোমাদেরকে আমি প্রেরণ